আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে বিভিন্ন স্থানে শুরু হয়ে গেছে দেওয়াল লিখন কর্মসূচি। এবার ডায়মন্ড হারবারের অভিষেক ব্যানার্জির সমর্থনে শুরু হলো দেওয়াল লিখন। এই কেন্দ্র থেকে তৃতীয়বারের জন্য লড়তে চলেছেন অভিষেক। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो ये है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना ये अच्छी बात। अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा, बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कांटेक्ट कीजिए। मिलते हैं। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের আবেগ। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সাংসদ জীবনে আমাদের এলাকায় যে কর্মকাণ্ড সৃষ্টি করেছেন, ছোটখাটো ভাতা তার নিজস্ব উদ্যোগ, কল্পতরু প্রকল্প তার নিজস্ব উদ্যোগ, ডায়মন্ড হারবার এমপি কাপ টুর্নামেন্ট তার নিজস্ব উদ্যোগ, মামাটি মানুষের সরকার দরদির উপকার মুখ্যমন্ত্রী মমতাজির একের পর এক প্রকল্প সৃষ্টি করে যেভাবে গণদেবতার সেবা করেছে, সেই আদর্শকে পাথেয় করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমাদের আজকের দিনে দাঁড়িয়ে আপনজন আত্মীয়। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় পুনরায় আমাদের ডায়মন্ড হারবার লোকসভায় তিনি দাঁড়াবেন, এটা আমাদের আবদার আমার নেতৃত্বের কাছে। তাই অন্য রাজনৈতিক দল দেয়াল লেখনের আগে আমাদের দলের ভবিষ্যৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রে সরিষায় দাঁড়িয়ে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে জোড়া ফুল সামনে রেখে প্রতীকে আমরা দেয়াল লেখানো শুরু করলাম। আমাদের মহান নেত্রী মমতা ব্যানার্জি আমাদের আবেগ তিনি খুব ভালো করে জানেন। তিনি তৃণমূল দল সৃষ্টি করেছেন, তাই কর্মীদের আবেগকে তিনি মর্যাদা দেন। সাংগঠনিক প্রক্রিয়ায় আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূলের সাংসদ। তাই আমার দলের নেত্রীর নীতি জানি আমরা যে লোকসভা কেন্দ্র থেকে আমাদের সাহেব দাঁড়িয়েছেন, প্রচুর ভোটে জিতেছেন। এবছরে আমাদের জীবন বাজি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা প্রচুর লক্ষ্য ভোটে জেতাবো। কোনো নির্বাচন ঘোষণা হয়নি, প্রার্থীপদ ঘোষণা হয়নি, অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেয়াল লিখন শুরু হয়ে গেল, কি বলবেন? আজ থেকে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে দেয়াল লিখন শুরু করলাম, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ক্যান্ডিডেট এবং অবশ্যই সে তৃণমূল থেকে দাঁড়াবে। কি মনে হয় এই দেয়াল লিখন কি উচ্চ নেতৃত্ব নির্দেশে হলো? না না, আমরা আজকের আমরা এখানে একটা বিশেষ কাজে এসেছিলাম, আমরা ঠিক করলাম আজকের দেয়াল লিখন। আজকে থেকে কি শুরু হয়ে গেল? আজকে থেকে আমরা ভোটের দামাবাজি দিলাম। নৌসাদ দাঁড়াবে? হ্যাঁ, নৌসাদ আইএসএফের প্রার্থী দাঁড়াচ্ছে ডায়মন্ড হারবারে, কি মনে করছে? এই দেখুন দাঁড়াচ্ছে জামানত বাজারটা হওয়ার জন্য।